হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি সিম্পল ভেন্ডি আলু ভাজা। বন্ধুরা, সে ভেন্ডি আলু সিম্পল হলো, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে লালা লালা হয় বলে খেতে চায় না, কিন্তু একটু আলু অ্যাড করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ও লালা ভাবটাও থাকে না। তাই আমি আজকে নিয়ে এলাম তোমাদের জন্য সিম্পল ভেন্ডি আলু ভাজা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি মূল রান্নাতে। বন্ধুরা, নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করব, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। দেবো খানিকটা গোটা জিরে ফোড়ন, আর দেবো একটু বড় সাইজের একটা পেঁয়াজ কাটা কুচি করা। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি বন্ধুরা, যাতে একটু পেঁয়াজ আর ভেন্ডির সঙ্গে ভালো ভাজা। এটাকে আমি খুব বেশি ভাজবো না, ভেন্ডিটা এই পেঁয়াজটাকে। এর সঙ্গে দেবো এখন ছোট ছোট টুকরো করা আলু। দেখো, আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। দেবো পরিমাণ মতো হলুদ। আর এখন এটাকে আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হলুদটা। আর পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে বন্ধুরা, লাস্ট অবধি ভাজা হতে হতে পেঁয়াজটা একদম পুড়ে কালো হয়ে যায়, ওটা একদম টেস্ট থাকে না। তাই পেঁয়াজটাকে হালকা ভেজে একসঙ্গে সব কিছু ভাজলে পেঁয়াজটাও পোড়ে না, আর খেতেও খুব টেস্টি হয়। এখন দিয়ে দিলাম টুকরো করা ভেন্ডিগুলো, ছোট ছোট টুকরো করে রেখেছি, ভেন্ডিগুলো কেটে রেখেছি, সেই ভেন্ডিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আর ভেন্ডিটা হলুদের সঙ্গে নুন, এখন দিয়ে দেবো নুন। নুন কিন্তু আমি আগে অ্যাড করিনি। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভাজার জন্য সিম্পল মশলাই দরকার। দেবো অল্প একটু লঙ্কা করে, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আলু, ভেন্ডি, হলুদ সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব লো ফ্লেমে। দেখো, এখন হয়ে গেছে। এখন খুলে আবার নেড়ে চেড়ে দেখাচ্ছি বন্ধুরা। এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে দারুণ খেতে লাগে। খেতে পারো রুটি রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব বন্ধুরা। এইভাবে ঢাকা দিয়ে করলে দেখবে লালা ভাবটা একদমই থাকে না। এখন দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এটা আমি গোটা দিলাম, তোমরা চাইলে চিড়েও দিতে পারো, কারণ আমার ছোট ছেলে আছে খাবে, তাই আমি গোটাই দিই। একটা হয়তো ভেঙে দেবো লঙ্কা। এটাকেও নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রান্না করব না বন্ধুরা। এবার আমি খোলাই রান্না করব, যাতে ভেন্ডি আলুটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবার নেড়ে চেড়ে শুধু ভাজবো। সিম্পল রেসিপি, অথচ খেতে খুব ভালো লাগে। দেখো, একটা লঙ্কা কেটে দিচ্ছি বন্ধুরা, যাতে একটু ঝাল ঝাল হয়। পুরোটা কাটবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আর যার যেরকম প্রয়োজন সে মেখে খাবে। দেখো, ধীরে ধীরে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমি এখন খুলেই ভাজছি। আর এখন আঁচটা একটু বাড়িয়ে দেবো, যাতে ভাজা ভাজাটা খুব ভালো হয়। এই ভেন্ডি আলু দিয়ে তুমি খেতে পারো রুটি, পরোটা, ভাতের সঙ্গে তো খুব ভালো লাগেই। রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে বন্ধুরা, যেহেতু একটু আলু দেওয়া আছে, এটা লালা ভাবটাও থাকে না। খুবই ভালো লাগে খেতে। তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে বন্ধুরা। দেখো, আমার ভাজা প্রায় অলমোস্ট ডান। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। সিম্পল ভেন্ডি আলু ভাজা, অথচ খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। আলু দিয়ে অনেকে তো এমনিই খাও, তবে এইভাবে আলু দিয়ে একবার করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর টেস্টিও। দেখো, আমার ভাজা একদম কমপ্লিট।
দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার শুধু নেড়ে চেড়ে এরকম ভেজে নেওয়ারই, দেখো লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। প্রায় ভাজা হয়েই গেছে আমার বন্ধুরা। একদম ভাজা রেডি আমার বন্ধুরা, ডান, কমপ্লিট ভাজা। দেখো আমি সার্ভ করেও দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই টেস্টি লাগে বন্ধুরা, ভেন্ডি আলু ভাজা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য।